হ্যালো বন্ধুরা, আজকে এত দারুণ একটা নাস্তা নিয়ে চলে এলাম। মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল আর হয়েছে সাথে পুরি, খাস্তা খাস্তা নরম নরম পুরি। তো চলো রেসিপিটা দেখি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো চলো রেসিপিটা দেখা যাক। তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম, এতে দিলাম দুটো কাঁচা মরিচ, আদা রসুন, আর সাথে দিলাম জিরে মরিচ আর গোটা ধনে, গোটা গরম মশলা দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পরে এখানে আমি 1 কেজি চিকেন অ্যাড করছি। তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতো নিতে পারো। তো এতে আমি গ্রাইন্ড করা মশলা দিয়ে দিলাম। এখানে দিলাম ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার, আর সাথে দিলাম অল্প তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো আমার ম্যারিনেটটা ভালোভাবে করতে হবে। আর লবণ দেবো না, এখন লবণ ভাজার সময় দেবো। তো 1 ঘন্টার বাদে আমি খুলে দেখছি। তো দেখো 1 ঘন্টার পরে দেখো আমার চিকেনটা কতটা জল বের হলো। তো চিকেনটা দিয়ে জল বের হওয়ার পরে বেশ সামান্য একটু লেবু দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিলাম কড়াটাকে, আর তেলটা গরম হওয়ার পর চিকেনটাকে ছেড়ে দিলাম। আর এখানে কিছুটা আলু নিয়েছি, 500 গ্রাম আলু নিয়েছি। এবার আলুটাকে আলাদা কড়াই ভেজে নেবো। আর এখানে এবারে মুরগির মাংস আমি আস্তে আস্তে করে লবণ দেবো, যতটা পরিমাণে দরকার আমি ততটাই দেবো। এখানে জিরে পাউডার, গোলমরিচ পাউডার ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর এখানে আলু ভাজার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলেও চলবে আর গুঁড়ো লঙ্কাও দিলে চলবে। তো আমার চিকেনটা দেখো তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার এসছে। আর এবারে আমি আলুতে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে লাভিয়ে নেবো। তো আমার সবগুলো চিকেন হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেবো। আর এতে আমি 4টে বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর দুটো তেজপাতা নিয়েছিলাম। তো দেখো চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তার মতন করে ভেজে নিলাম। আর এই চিকেনের পানিটাকে ফেলবে না, চিকেনের পানিটা দিয়ে মশলা বানিয়ে নেবে। তো এই চিকেনের পানিটা আমি অ্যাড করে দিলাম। চিকেনের পানিটাকে অ্যাড করে দিয়ে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু অ্যাড করতে হবে, নুন আর একটা টমেটো কুচি আমি অ্যাড করলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আর একটা টমেটো কুচি দিলে গ্রেভিটা আরও সুন্দর হয়। এবারে অল্প লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো আমার মশলার কালারটা কত আসবে। আর ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করবে। গরম মশলার গুঁড়োটাকে অ্যাড করে নিলাম আমি। দেখো আমার মশলার কালারটা কত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর এসেছে। এবার মশলাটা রান্না করে নেওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আলুগুলো বেশ মশলার সাথে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে একটু জল দিয়ে ভালো করে আরও একটু পাকিয়ে নেবো, যাতে না মশলার গন্ধ বার হয়, কারণ কাঁচা মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই জন্য। দেখো আমার আলুকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে তেল বের হলো আমার চিকেন এই পানি থেকে। এর মধ্যে এবার আমি চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। চিকেনগুলো ভাজার পরেও কতটা পানি বের হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কতটা পরিমাণে জল বের হয়েছে। তো এবারে আমি চিকেনটাকে দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি জল ঢেলে দিয়েছি। যতটা পরিমাণ আমার জলের দরকার আমি ততটা পরিমাণ জল অ্যাড করবো এতে। তো পাতলা ঝোল রাখবো, সেই জন্য বেশি পানি না দিলেও চলবে, দিলেও চলবে। আমি দেখো আমার আন্দাজ মতন দিয়েছি, তোমাদের কীরকম লাগবে সেরকম তোমরা আন্দাজ করে নেবে। এখানে আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এবারে আমি ময়দাটাকে মাখিয়ে নেবো। ময়দাটা মাখাবার জন্য অল্প জল, অল্প লবণ 1 চামচ আর 3-4 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে চিনিটা হালকা গুলে যায়। আর এখানে আমি 1 কেজি ময়দা নিচ্ছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। এখানে ময়দাটাকে নিয়ে নিলাম, একটা ডিম নিয়ে নিলাম। একটা দুটো ডিম তোমরা অ্যাড করতে পারো, কিন্তু আমি একটা ডিম অ্যাড করলাম। এখানে আমি একটা ডিম অ্যাড করলাম। আর এখানে অল্প তেল দিয়ে দিলাম, সাদা রিফাইন অয়েল, আর সামান্য বেকিং পাউডার দেবো। এই দেখো বেকিং পাউডার অল্প সামান্য নেবে, আর ঘি দেবো। দিয়ে হাত দিয়ে ভালো করে জল ছাড়া এটাকে মাখাবো আগে, তারপর আমি এতে জল অ্যাড করবো। তো আগে এরকম ভাব সব সামগ্রী দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে আমি অল্প অল্প হাতে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেবো। দেখো একসাথেও একেবারে জল দিতে যাবে না, নাহলে পাতলা হয়ে যাবে। এরকম হালকা হালকা জল দেবে, হালকা হালকা করে মাখিয়ে নেবে। তো এখানে আমি হালকা হালকা করে জল দিচ্ছি, হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি কিছুটা তুলে রেখেছিলাম ময়দাটা, আর এখানে আমি এইগুলোকে রাখছি, করে নিচ্ছি। দেখো এইভাবে করতে হবে, এগুলোকে ছেলে নিতে হবে। এইরকম ছেনে নেওয়ার পরে ময়দাটাকে দেখো
ময়দাটা কত সুন্দর ছেনে নিয়েছি আমি, নরম হচ্ছে আমার ময়দাটা। আর এইবারে উপর থেকে হালকা হাতে ঘি নিয়ে এটাকে ভালো করে ছানবো। দেখো দেখো হালকা হালকা করে ছেনে নিচ্ছি আমি এরকম ভাব। তোমরা এরকম ভাব ময়দা যত ছানবে তত সুন্দর হবে। তো আমার ময়দাটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এবারে এটাকে চলে এলাম লেচি করার জন্য। দেখো এরকম ছোট ছোট করে লেচি করব আমি। তোমরা চাইলে মোটাও করতে পারো, কিন্তু মোটা করলে ভালো লাগবে না, একটু মিডিয়াম সাইজ করলে একটু খাস্তা টাইপ হবে। তো আমার 1 কেজি ময়দার কতটা ডো হয় তোমাদের দেখাচ্ছি। দেখো আমার বেশ 22-23টার মতন হয়েছিল। তো এখানে এই আমার ময়দার ডোগুলো দেখে নাও তোমরা কতগুলো হয়েছে আমার 1 কেজি ময়দা। তো এবার আমি এটাকে বেলার জন্য রেডি করে নিচ্ছি। দেখো সামান্য হাতে তেল দিয়ে ভালো করে বেলন দিয়ে বেলে নেবো। আমি হাত দিয়ে বাড়ালাম না। আর এই পুরিটা সত্যি এত খাস্তা আর এত টেস্ট হয়েছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, চার সাথে খেতে পারবে, রাত্রের ডিনারের জন্য খেতে পারবে। তো দেখো কত সুন্দর দারুণ হয়েছে। আমি হালকা হাতে দেখো হালকা হাতে বেলে নিচ্ছি, কত সুন্দর দারুণ হয়েছে। আর বেশি প্রেশার দিতে লাগবে না, হালকা হালকা করে বেলে নিলে হয়ে যাবে ফুলকো লুচি। আর খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, এত সুন্দর হয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। দেখো